ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসেছে জামাত ইসলামী। এর আগে কখনোই দলটি সংসদের দ্বিতীয় বৃহত্তম দল হওয়ার সুযোগ পায়নি। তবে নতুন এই রাজনৈতিক অর্জনের কয়েক মাসের মধ্যেই একের পর এক বিতর্কের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছে দলটি। দলীয় এক সংসদ সদস্যের ব্যক্তিগত ভিডিও কাণ্ড, সরকারি বরাদ্দের স্বজনপ্রীতির অভিযোগ এবং জোট রাজনীতিতে টানাপোড়েন, এই তিন ইস্যুতেই এখন চাপের মুখে রয়েছে জামাত। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তরুণীর সঙ্গে তার ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। বিষয়টিকে দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে কয়েকজন এমপির বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এর পরপরই দলীয়ভাবে লিখিত নির্দেশনা দিয়ে জনপ্রতিনিধিদের সরকারি বরাদ্দের ক্ষেত্রে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠদের জন্য কোনো ধরনের সুপারিশ না করার নির্দেশ দেওয়া হয়। এদিকে হেফাজতে ইসলামের উদ্যোগে নতুন কওমি ভিত্তিক রাজনৈতিক জোট গঠনের আলোচনা শুরু হওয়ার পর ১১ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের সরে যাওয়ায় জোট রাজনীতিতেও নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে জামাত। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থান নিয়েছে। দলীয় নেতাদের সতর্ক করে জামাতে আমির বলেছেন, ভেরি কেয়ারফুল, নৈতিকতা প্রশ্নে জামাত ইসলামীতে কোনো ছাড় নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রধান বিরোধী দল হওয়ার পর জামাতের প্রতিটি পদক্ষেপ এখন জনপর্যবেক্ষণের আওতায়। ফলে সাংগঠনিক শৃঙ্খলা, রাজনৈতিক পরিপক্কতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে দলটিকে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।